নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও কয়েকটি জিকের কোয়েশ্চেন এবং অ্যান্সারের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তোমরা যারা আইসিডিএস এর এক্সাম দিচ্ছ তাদের জন্য। তো তোমাদের আইসিডিএস এর যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউয়ে তোমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার কেমন হবে, কোয়েশ্চেন কেমন আসবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে। তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মী পদের জন্য এক্সাম দেবে, তো তাদের জন্য আজকে স্পেশালি ভিডিওটি। তো তাদের ইন্টারভিউয়ের জন্য যে সাজেশন ওয়াইজ প্রশ্ন আসবে, তো সেই নিয়েই আজকের ভিডিও। তাই তোমরা বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা যারা আইসিডিএস এক্সাম দেবে। তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, আইসিডিএস প্রোগ্রামে একজন অঙ্গনওয়াড়ি সাহায্যকারীর প্রাথমিক ভূমিকা কী? দেখো, আইসিডিএস প্রোগ্রামে একজন অঙ্গনওয়াড়ি সাহায্যকারী প্রাথমিক ভূমিকা হলো কর্মসূচি বাস্তবায়নে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাহায্য করা। এরপরের প্রশ্নতে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, একজন অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি কর্মীতে কী ধরনের সাহায্য করবে? তো একজন অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি কর্মীকে রেকর্ড রাখা এবং দৈনন্দিন কাজকর্মের সাথে সাহায্য করবে। এরপর প্রশ্ন দেখো, আইসিডিএস প্রোগ্রামে প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষার উদ্দেশ্য কী? আইসিডিএস প্রোগ্রামে প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষার উদ্দেশ্য হল মাতৃমৃত্যু হ্রাস এবং শিশু স্বাস্থ্যের উন্নতি। এরপরের প্রশ্ন দেখো, পুষ্টি বিতরণের সময় একজন অঙ্গনওয়াড়ি হেল্পারের প্রাথমিক দায়িত্ব কী? পুষ্টি বিতরণের সময় একজন অঙ্গনওয়াড়ি হেল্পারের প্রাথমিক দায়িত্ব হল খাবার তৈরি এবং পরিবেশনে সাহায্য করা। তারপর প্রশ্ন দেখো, অঙ্গনওয়াড়ি হেল্পারদের মধ্যে নারীর ক্ষমতায়নে আইসিডিএস কর্মসূচি কিভাবে অবদান রাখে? তো অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আইসিডিএস কর্মসূচি মহিলাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিন্তু অবদান রাখেন। তারপরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রায় সম্প্রদায় ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে। তো এইসব ঘটনার উদ্দেশ্য কী? তো এইসব ঘটনার মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এরপরের প্রশ্নতে চলে যাব। ইংরাজিতে অঙ্গনওয়াড়ি শব্দটির অর্থ কী? অঙ্গনওয়াড়ি শব্দটির অর্থ হলো কমিউনিটি কেন্দ্র। তারপরের প্রশ্ন দেখো, প্রি স্কুল শিক্ষার জন্য আইসিডিএস প্রোগ্রাম দ্বারা কোন বয়সের শিশুদের লক্ষ্য করা হয়েছে? তো 3 থেকে 6 বছরের শিশুদের কিন্তু লক্ষ্য করা হয়েছে এখানে। এরপরের প্রশ্ন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা সংগঠিত টিকাদান অভিযানের উদ্দেশ্য কী? তো অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা সংগঠিত টিকাদান অভিযানের উদ্দেশ্য হল টিকা প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করে শিশু মৃত্যুর হার কমানো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, মা ও শিশু স্বাস্থ্যের কোন দিকটি আইসিডিএস প্রোগ্রামের একটি উল্লেখযোগ্য ফোকাস হলো পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য। তারপরের প্রশ্ন দেখো, আইসিডিএস এর সাথে যুক্ত এসএভিএলএ প্রকল্পটি প্রাথমিক লক্ষ্য কী? তো এই প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য হলো কিশোরী মেয়েদের দক্ষতা উন্নয়ন। তারপরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রোগ্রাম ভিএইচএসএনএসি কমিটির উদ্দেশ্য কী? তো এই কমিটির মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য এবং পুষ্টি পরিষেবাগুলিতে সমুদায়ের অংশগ্রহণকে সহজতর করা। এরপরের প্রশ্ন দেখো, কোন সরকারি সংস্থা জেলা পর্যায়ে আইসিডিএস কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান করে? এটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট। এরপরের প্রশ্নতে চলে যাব। 14 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর সাথে যুক্ত জননী সুরক্ষা যোজনা এর প্রাথমিক ফোকাস কী? এর প্রাথমিক ফোকাস হলো মা ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতি। তারপরের প্রশ্ন দেখো, ভারতের আইসিডিএস প্রোগ্রাম চালু হয় কোন সালে? তো ভারতে আইসিডিএস প্রোগ্রাম চালু হয়েছিল কিন্তু 2রা অক্টোবর 1975 সালে।
তারপরের প্রশ্ন 16 নাম্বার প্রশ্ন, একটি সম্প্রদায়ের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থানের তাৎপর্য কী? এটি যে সম্প্রদায়টির পরিবেশন করে তার কাছে এটি সহজেই কিন্তু অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত। এর পরের প্রশ্ন দেখে নাও, 17 নম্বর প্রশ্ন এখানে আছে, জাতীয় ক্রেচ ফান্ড সমর্থন করার লক্ষ্য কী? জাতীয় ক্রেচ ফান্ড সমর্থন করার লক্ষ্য হলো কর্মজীবী মায়েদের জন্য ক্রেচ। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, প্রস্থান মা অভিযোজনের প্রাথমিক উদ্দেশ্য কী? তো এই অভিযোজনের প্রাথমিক উদ্দেশ্য হলো পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা। এর পরের প্রশ্নতে চলে যাব। এর পরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মাতৃস্বাস্থ্য পরিচর্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা কী? মাতৃস্বাস্থ্য পরিচর্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা হলো উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত এবং যত্নের সুবিধা দেওয়া। এরপরে প্রশ্ন দেখো, আইসিডিএস কেন্দ্রে ব্যবহৃত গ্রোথ চার্ট এর তাৎপর্য কী? আইসিডিএস কেন্দ্রে ব্যবহৃত গ্রোথ চার্টের তাৎপর্য হলো এটি শিশুদের শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণ করে। এর পরের প্রশ্ন দেখে নাও, আজকের শেষ প্রশ্ন, আইসিডিএসের ইন্টারভিউ নিয়ে যে সমস্ত প্রশ্ন আমি বলছি, আজকের শেষ প্রশ্ন, মিশন প্রসবন 2.0 প্রোগ্রামের প্রাথমিক লক্ষ্য কী? এই প্রোগ্রামের প্রাথমিক লক্ষ্য হলো শিশু, কিশোরী এবং গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টি ফলাফল উন্নত করা। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের আইসিডিএস, তোমরা যারা আইসিডিএসের এক্সাম দিচ্ছ, আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মী পদের জন্য, তো তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিন্তু এগুলি প্রত্যেকটিই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। তো আজ এই পর্যন্তই। আর বন্ধুরা, ভিডিও তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? আর হ্যাঁ, ফ্রি ইবুক এবং সব রকম পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করো। আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক কিন্তু দিয়ে রাখছি এখানে, এছাড়াও ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং টেলিগ্রাম গ্রুপের চ্যানেল, তার সাথে আমাদের যে আর একটা মেন চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা চ্যানেল, এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ, এই সমস্ত কিছুর লিঙ্ক আমি দিয়ে রাখছি ডেসক্রিপশানে। তোমরা আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং ফ্রি ইবুকের তার সাথে সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই গ্রুপগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। সেইখান থেকে তোমরা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, কেমন? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।